বেদের পরম লক্ষ্য, দ্য আলটিমেট এম অফ দ্য বেদস বলতে কী বোঝানো হচ্ছে সেইটা আজকে ডিসকাস করব। বৈদিক ঋষিগণ জাগতিক দুঃখ কষ্ট সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন। একদিকে যেমন প্রকৃতি বৈদিক ঋষিদের কল্পনা উদ্দীপিত করত, প্রকৃতি তাদের কৌতূহলী করে তুলত, তেমনি জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তিও তাদের অন্যতম কাম্য বস্তু ছিল। কাজেই পরিপূর্ণ জ্ঞান ও শান্তি উভয় ছিল বেদের লক্ষ্য। স্বামী বিবেকানন্দ বলেন, মানুষের পক্ষে পরম পদ ও মুক্তি লাভের জন্য যা কিছু আবশ্যক তা বেদেই বিদ্যমান। সুতরাং মানুষের মুক্তি লাভের জন্য যা কিছু দরকার সবই রয়েছে বেদের মধ্যে, এটা স্বামী বিবেকানন্দ উল্লেখ করেছেন। যজুর্বেদীয় শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে, ধনপূর্ণ পৃথিবী দান করে মানুষ যে লোক জয় করে, বেদত্রয় পাঠ করে মানুষ যে শুধু তার সমান ফল লাভ করে তা নয়, পরন্তু তার থেকে বহুগুণে অধিক অক্ষস্য লোক প্রাপ্ত হয়। সুতরাং বেদত্রয় পাঠ করলে এত উপকার হয় সেটা কিন্তু সকলে বুঝতে পেরেছে। বৈদিক ঋষিরা স্বাভাবিকভাবে মৃত্যুকে জয় করার অভিলাষী ছিলেন। সে কারণেই বেদে দীর্ঘ আয়ুর জন্য প্রার্থনা করতে দেখা যায়। বিভিন্ন দেবতার সন্তোষ উৎপাদনের জন্য প্রার্থনা করতে বিভিন্ন ধরনের প্রার্থনার পদ্ধতি সম্পর্কে তারা কিন্তু অবহিত ছিলেন। প্রার্থনার ফলপ্রসূতায় তাদের পূর্ণ বিশ্বাস ছিল। তারা মনে করতেন সুখ দুঃখ সম্পর্কে এবং শাশ্বত ও অনিত্য সম্পর্কে, বার্ধক্য, মৃত্যু এবং ভয় থেকে কিভাবে মুক্তি সে সম্পর্কে, এবং ইহলোক ও পরলোক এই উভয় জগৎ সম্পর্কে তাদের কিন্তু একটা জ্ঞান ছিল। অভয় জ্যোতির উপলব্ধির ব্যাপারে প্রস্তুতি পর্ব কিন্তু সব কিছুই দেখা যায় যে বেদের মধ্যে উল্লেখ রয়েছে। বেদেতে সবসময় বলা হচ্ছে অভয় জ্যোতির উপলব্ধি। অভয় জ্যোতির উপলব্ধির ব্যাপারে এখানে প্রস্তুতি পর্ব দেওয়া হয়েছে। তারা জ্ঞান এবং শান্তির পথে প্রার্থনা করে চলেছেন। পরম জ্ঞানের জন্য সুতীব্র আকাঙ্ক্ষা থাকায় ব্যক্তি সর্বপ্রকার অহংকার বর্জন করে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে। সুতরাং জ্ঞানের উপলব্ধি হলে দুঃখ কষ্ট নিবৃত্তি হবে, এবং অহংকার বর্জন করলে তাহলে জ্ঞান মানুষের মধ্যে অটোমেটিক্যালি আসবে। মানুষের আত্মা এবং ঈশ্বর এই দুয়ের সংযোগের মধ্য দিয়েই জ্ঞান এবং শান্তি লাভ করা যেতে পারে। কাজেই বেদের মতে যে জাগতিক দুঃখ কষ্ট এই দুঃখময় জগতে মানুষকে পীড়িত করে, অভয় জ্যোতির উপলব্ধি তার থেকে মুক্তি লাভের একমাত্র উপায় স্বরূপ। সুতরাং মুক্তি লাভের উপায় হতে গেলে, এই জাগতিক দুঃখ কষ্ট থেকে নিবৃত্তি পেতে গেলে একমাত্র অভয় জ্যোতির উপলব্ধি এবং জ্ঞানের উপলব্ধি, যেটা বেদের মধ্যে উল্লেখ করা হয়েছে। বৈদিক সাহিত্যে দেখা যাচ্ছে দুটো বিভাগ রয়েছে, একটা হয়েছে জ্ঞানকাণ্ড আর আরেকটা হয়েছে কর্মকাণ্ড। এই দুটো বিভাগ যথাক্রমে জ্ঞান ও যাগযজ্ঞ অনুষ্ঠানের দিকটা সূচিত করছে। আধ্যাত্মিক চিন্তন এবং প্রার্থনা যথাক্রমে এই দুটো আলোচ্য বিষয়। সুতরাং আধ্যাত্মিক চিন্তন এবং অনুষ্ঠান যাগযজ্ঞ এইগুলো হচ্ছে বেদের মধ্যে আলোচ্য বিষয়। ব্যক্তির প্রতিফল অনুসারে ভিন্ন ভিন্ন ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন ধরনের প্রার্থনা নির্দেশিত হয়েছে। এক একটা ব্যক্তি এক এক রকম প্রার্থনা করবে এবং যার যেটা দরকার সে সেইভাবে প্রার্থনা করবে, সেটাও বেদে নির্দেশিত হয়েছে। সব ব্যক্তি একই ধরনের উপাসনা ও প্রার্থনার উপযোগী নয়। যে ব্যক্তি ব্রতী নয় তার উপাসনা ফলপ্রসূ না হয়ে অসুবিধার সৃষ্টি হতে পারে। সুতরাং যখন উপাসনা করে তবে তাকে তার কাজে ব্রতী হতে হবে বা তাকে সেইভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে, তবেই কিন্তু তার অসুবিধা থেকে সে নিবৃত্তি পাবে বা তার আশা আকাঙ্ক্ষা ফলপ্রসূ হবে। সম্যক কর্ম এবং সম্যক আচরণ জ্ঞানের পক্ষে অবশ্যই প্রয়োজনীয়। তাহলে সম্যক আচরণ এবং সম্যক জ্ঞান উভয়ই দরকার রয়েছে। কৃত পাপের জন্য প্রায়শ্চিত্ত সেটাও বেদের মধ্যে লেখা রয়েছে। কেউ হয়তো অজান্তে হয়তো পাপ করে ফেললো এবং তার যখন সেই বোধটা হলো, সেই পাপের কিভাবে প্রায়শ্চিত্ত করা যায় সেটাও কিন্তু বেদের মধ্যে উল্লিখিত রয়েছে। মিতাহার বলতে এখানে স্বল্প আহার, চিন্তার প্রশান্তি এবং অন্তরের সুচিতা পরম সত্তাকে উপলব্ধি করার জন্য অবশ্যই প্রয়োজন। লোভ, অহংকার, ক্রোধ, ভণ্ডামি এগুলো কিন্তু সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। আর এই সম্পূর্ণভাবে যদি এগুলো বর্জন করা যায় তাহলে কিন্তু অভয় জ্যোতির জ্ঞান বা মুক্তির লাভ কিন্তু সেই ব্যক্তি পেয়ে থাকবে। পাপী ব্যক্তি, ঈশ্বর নিন্দুক
চোর ও ব্রাহ্মণ বিদ্বেষী এদের সংসর্গ সবসময় পরিত্যাগ করতে হবে। এরা নিজেরাও খারাপ এবং সকলকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। এছাড়াও ঐন্দ্রজালিক এবং উচ্ছৃঙ্খল ব্যক্তিকে তাদেরও এড়িয়ে চলতে হবে। এছাড়া যারা খারাপ ধরনের কাজ করে থাকে, নারকীয় জীব, দেবতারাই কিন্তু একমাত্র সাধু পথে চলেন। তাই সত্যবাদী, গুণবান, যথাযথ কাজের অনুসরণকারী বলে যারা হচ্ছে তাদেরই কিন্তু একমাত্র অনুসরণ করতে হবে। আর যারা খারাপ তাদের কিন্তু সব সময় তাদের সংসর্গ বর্জন করতে হবে। বেদ কর্মবাদ প্রচার করেছে, সৎ কর্ম সাধনে অমরতা লাভ করা যায়। বেদের অনেক মন্ত্রে সুস্পষ্টভাবে কথা বলা হয়েছে। বেদের মতে মানুষকে এই জন্মে পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে। সুতরাং ভালো কর্ম করলে তাহলে কিন্তু তার যে খারাপ যে কর্মগুলো রয়েছে বা তার যে খারাপ যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বর্জন করলে তাহলে কিন্তু সে কিন্তু মোক্ষ প্রাপ্তি হবে তার। বেদকে সবসময় দেখা যাচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জ্ঞানকাণ্ড আর আরেকটা হচ্ছে কর্মকাণ্ড। এখানে কর্মকাণ্ডে দেখা যাচ্ছে বেদের এই অংশে মূলত যজ্ঞ, আচার অনুষ্ঠান, দেবতার পূজা এবং বিভিন্ন পার্থিব ও পারলৌকিক যে ফল লাভের যে নির্দিষ্ট যে কর্ম সেইগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। যেমন ঋগ্বেদে দেবতাদের স্তুতি, যজুর্বেদে যজ্ঞ কর্মের দ্বারা দেব পূজা এবং সামবেদে ভক্তি ও উপাসনা সংক্রান্ত মন্ত্র করা রয়েছে। এছাড়াও কর্মকাণ্ডের উদ্দেশ্য হলো সঠিক কর্মের মাধ্যমে পুণ্য অর্জন এবং জাগতিক সুখ লাভ করা। তবে এই সুখ অনিত্য, এটি বেদের চূড়ান্ত লক্ষ্য নয়। আমরা যদি জাগতিক সুখের পেছনেই আমরা যদি সবসময় পড়ে থাকি তাহলে কিন্তু সেটা কিন্তু ক্ষণিক হবে, সেটা কিন্তু অনিত্য হবে, সেটা কিন্তু চূড়ান্ত বা পরম পাওয়া কখনোই হবে না। এগুলো কিন্তু যে কর্মকাণ্ড রয়েছে সেখানে কিন্তু এই সব কথাগুলো বলা হচ্ছে। আর এবারে যে বেদের যে জ্ঞানকাণ্ড রয়েছে সেইখানে কি কি বলা হচ্ছে। জ্ঞানকাণ্ডে বলা হচ্ছে বেদের জ্ঞানকাণ্ডকে উপনিষদে বলা হয়ে এটি বেদের সর্বশেষ সিদ্ধান্ত বা সর্বশেষ অংশ এবং দর্শনের মূল ভিত্তি। উপনিষদে আত্মতত্ত্ব, ব্রহ্মজ্ঞান এবং এই জগতের চূড়ান্ত সত্যর অন্বেষণ করা হয়েছে। বেদের পরম লক্ষ্য এই জ্ঞানকাণ্ডেই নিহিত রয়েছে। সুতরাং জ্ঞানকাণ্ডে যা নিহিত রয়েছে সেটাই হচ্ছে বেদের হচ্ছে চূড়ান্ত লক্ষ্য। আর এই জ্ঞানকাণ্ডে বেদের সব কিছু নিহিত রয়েছে, যেটা হচ্ছে দর্শনের আলোচনার বিষয়বস্তু। জ্ঞানকাণ্ডের মূল প্রতিপাদ্য বিষয় হলো যেগুলো পরপর আমি সেগুলো আলোচনা করব। নাম্বার 1, ব্রহ্মজ্ঞান। বেদান্ত দর্শনের মতে বেদের চূড়ান্ত লক্ষ্য হলো পরম ব্রহ্মের জ্ঞান লাভ। ব্রহ্মই পরম সত্য, অনাদি, অনন্ত এবং নির্বিশেষ। এই জ্ঞান লাভ করলে জীব জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় এবং পরম শান্তি লাভ করে থাকে। সুতরাং এখানে দেখানো হচ্ছে যে ব্রহ্মজ্ঞান পেলেই কিন্তু তার সব কিছু থেকে মুক্তি হয়ে যায়। এটা কিন্তু জ্ঞানকাণ্ডের একটা প্রথম অংশ। নাম্বার 2, আত্মোপলব্ধি। উপনিষদে এখানে বলা হচ্ছে অহং ব্রহ্মাস্মি, মানে আমি ব্রহ্ম, তত্ত্বমসি, তুমিই সেই। এই রকম যে মহাবাক্যের মাধ্যমে জীবাত্মা ও পরমাত্মার একত্ব ঘোষণা করা হয়, অর্থাৎ জীবের মধ্যে যে আত্মা রয়েছে তা পরম ব্রহ্মেরই অংশ। এই আত্মোপলব্ধি হচ্ছে মোক্ষের পথ। সুতরাং যে জীবাত্মা সব কিছু প্রাণীগণ মানে জীবন্ত যে প্রাণীগণ রয়েছে তাদের ভেতরে যে আত্মা রয়েছে সেটা কিন্তু বলা হচ্ছে যে ব্রহ্মেরই অংশ। আর এইটা যখন পরিপূর্ণভাবে আমাদের উপলব্ধি হবে তখনই কিন্তু সে মোক্ষের পথে চলে যাবে। নাম্বার 3, অবিদ্যার নিবৃত্তি। বেদের মতে জীবের দুঃখের কারণ হলো অবিদ্যা বা অজ্ঞানতা। এই অজ্ঞানতার কারণে জীব নিজেকে দেহ মনের সাথে অভিন্ন মনে করে এবং জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে। ব্রহ্মজ্ঞান বা আত্মোপলব্ধির মাধ্যমে এই অবিদ্যার বিনাশ হয়ে থাকে। সুতরাং অবিদ্যার বিনাশ হতে গেলে দেহ এবং মন এটার যে হচ্ছে এখানে একে যে বুঝতে হবে, মানে জীবের দুঃখের কারণ হলো অবিদ্যা বা অজ্ঞানতা। এই অজ্ঞানতার কারণে জীব নিজেকে দেহ এবং মনের সাথে অভিন্ন মনে করছে। দেহটা যে আলাদা, আত্মাটা যে আলাদা, আত্মাটা যে তার যে ক্রিয়াকর্মগুলো রয়েছে সে কিন্তু তার কর্ম অনুযায়ী দেহ ধারণ করে। এই যে উপলব্ধিটা হচ্ছে তখন কিন্তু সেই অবিদ্যার নিবৃত্তি হচ্ছে। কিন্তু যখন দেহ আর আত্মাকে এক করে ফেলছে তখন কিন্তু সে অবিদ্যার মধ্যেই রয়ে গেছে। তাই বলা হচ্ছে যে
ব্রহ্মজ্ঞান বা আত্মোপলব্ধির মাধ্যমে এই অবিদ্যার বিনাশ হয়ে থাকে এবং জীব এর মাধ্যমে মুক্তি লাভ করে থাকে। নাম্বার 4, দুঃখের আধ্যাত্মিক নিবৃত্তি বা মোক্ষ। সবসময় মানুষ যখন চলাফেরা করে, সব কিছু করে, তখন দেখা যায় যে তাদের জীবনে দুঃখে পরিপূর্ণ রয়েছে এবং এই দুঃখের পরিপূর্ণতা থেকে দুঃখের যে আধ্যাত্মিক যে নিবৃত্তি, সেটাই হচ্ছে মোক্ষ। ভারতীয় দর্শনের মূল উদ্দেশ্য হলো দুঃখের নিবৃত্তি, বেদের ব্যতিক্রম নয়। সুতরাং ভারতীয় দর্শনের যে কথাটা রয়েছে সেটা কিন্তু বেদেতেই সেটাই লেখা রয়েছে। বেদ কিন্তু ভারতীয় দর্শনের কখনোই ব্যতিক্রম নয়। জাগতিক সুখ দুঃখ অনিত্য, মোক্ষ হলো এই সমস্ত দুঃখ থেকে চিরতরে মুক্তি লাভ করা। এটি এমন একটি অবস্থা যেখানে জীব আর কোনো বন্ধনে আবদ্ধ থাকে না এবং তার স্বরূপেই প্রতিষ্ঠিত হয়ে থাকে। সুতরাং যখন আত্মজ্ঞান হচ্ছে বা মোক্ষ হচ্ছে, তখন কিন্তু মানুষের দুঃখটা চিরতরে নিবৃত্তি হয়ে যাচ্ছে এবং সে তার সম্পূর্ণভাবে সে আনন্দের অধিকারী হচ্ছে বা ভূমানন্দের অধিকারী হয়ে যাচ্ছে। নাম্বার 5, পুরুষার্থ। হিন্দু ধর্মের 4টি পুরুষার্থের কথা বলা হয়েছে। নাম্বার 1 ধর্ম, নাম্বার 2 কর্ম, নাম্বার 3 অর্থ, আর নাম্বার হচ্ছে 4 মোক্ষ। অর্থাৎ আমি যদি পরপর বলি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটাই এই 4টিই হচ্ছে পুরুষার্থ। এদের মধ্যে ধর্ম, অর্থ, কাম হলো ইহলৌকিক এবং পারলৌকিক সুখ লাভের উপায়, কিন্তু মোক্ষ হলো পরম পুরুষার্থ বা শ্রেষ্ঠ পুরুষার্থ। সুতরাং ধর্ম, অর্থ, কাম এটা হচ্ছে ইহলৌকিক জগতের আমরা যখন সুখভোগের চিন্তা করি বা সুখভোগের চেষ্টা করি, তখন হচ্ছে ধর্ম, অর্থ, কাম এটা ইহজগতের সব কিছু পাওয়ার জন্য এই 3টে আমরা লক্ষ্য করছি। আর মোক্ষ যেটা মুক্তি, সেটা হচ্ছে পারলৌকিক, এটি মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য। এবং এই যে মোক্ষ বা মুক্তি প্রাপ্তি হলে কিন্তু সে কিন্তু আনন্দের অধিকারী হয় এবং তার কিন্তু প্রকৃত জ্ঞান হয় এবং তার তখন দুঃখ নিবৃত্তি হয়। তাহলে উপসংহারে আমি যদি বলতে পারি সংক্ষেপে, দর্শনের বেদের পরম লক্ষ্য হলো আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানের মাধ্যমে অবিদ্যা দূরীকরণ এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে পরম শান্তির পথে যাওয়া এবং দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হলো এই জীবনের পরম লক্ষ্য বা মোক্ষ। সুতরাং ভারতীয় দর্শনের প্রথম এবং প্রধান কথা হলো, যেটা বেদের মধ্যেই রয়েছে, দুঃখের নিবৃত্তি বা মোক্ষ, আত্মজ্ঞান, ভূমানন্দের অধিকারী হওয়া এবং মুক্তি লাভ করা। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।